ওয়েলকাম টু বিশাঙ্কাস ম্যাথ এক্সক্লুসিভ। এটা আমার পার্ট 3 ভিডিও। আগের দুটো ভিডিও দেখে নিও আগে। আগের দুটো ভিডিও দেখার পর এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে। আমি বলেছিলাম আজ আমি শেখাবো ম্যাট্রিক্স সম্পর্কিত স্কেলার গুণন, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বাই এ স্কেলার। একটা স্কেলার দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করা হবে তাহলে কি হবে। দেখো এখানে বলেছে কে একটা স্কেলার ধরে নিয়েছে, কে কে এ ম্যাট্রিক্সের সাথে গুণ করেছে, তখন কি হবে, ওই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে কে গুণ হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, এখানে এ সমান এই ম্যাট্রিক্সটা বলে দেওয়া ছিল 3a সমান, দেখো প্রতিটা এলিমেন্টের সাথে 3 গুণ করেছে। 3 2 6, 3 5 15, 4 3 12। লক্ষ্য করেছো প্রতিটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে। তাহলে কোনো স্কেলার দিয়ে যদি আমি ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে, প্রতিটা এলিমেন্টকে আমি ওই স্কেলারটা দিয়ে গুণ করব, তখনই আমি রিকোয়ার্ড ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এই স্কেলার গুণ করার কয়েকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো একটু দেখে নাও। কটা প্রপার্টি আছে? 6টা প্রপার্টি আছে। কি কি? কে একটি স্কেলার আর এ বি দুটো ম্যাট্রিক্স। এ আর বি ম্যাট্রিক্সের যোগফলের সাথে যদি স্কেলার গুণ করি তখন কি হবে, এ ম্যাট্রিক্সের সাথেও স্কেলার গুণ হবে যোগ বি ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ হবে। ভেঙে দিয়েছি, এই কে কে এর সাথে গুণ করেছি প্লাস কে কে আবার বি এর সাথে গুণ করেছি। একইভাবে যদি দুটো স্কেলার নিই কে প্লাস এল, যদি দুটো স্কেলার নিই কে প্লাস এল, তাকে যদি এ ম্যাট্রিক্সের সাথে গুণ করি সেটাও কি হবে, এ ম্যাট্রিক্সের সাথে আগে একটা কে গুণ করে নেব, যোগ করে এ ম্যাট্রিক্সের সাথে এল গুণ করে নেব। যদি দুটো স্কেলারের গুণফল গুণ করি, কে ইন্টু এল যদি এ ম্যাট্রিক্সের সাথে গুণ করি তখন কি দাঁড়াবে, কে কে বাইরে রাখতে পারি আর এ আর এলকে গুণ করে ভেতরে রেখে দিতে পারি, অথবা এলকে আমি বাইরে রাখতে পারি আর এর সাথে কে গুণ করে নিতে পারি। পরের প্রপার্টি দেখো, যদি মাইনাসকে গুণ করা হয়, দ্যাট ইজ -2, -3, -4 এই জাতীয় কোনো স্কেলার গুণ করা হয় তখন মাইনাসটাকে আমি বাইরে রাখতেই পারি আর কে এ দ্যাট ইজ ওই ম্যাট্রিক্সের সাথে আমি স্কেলারটাকে গুণ করে নিতে পারি। আর কি করতে পারি, স্কেলারটাকে বাইরে রেখে মাইনাসটাকে গুণ করে নিতে পারি। এখানে আরেকটা দেখো, 1 ইন্টু এ দ্যাট ইজ কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমি 1 গুণ করি, স্কেলারটার মান কত 1, যদি 1 গুণ করি তখন ওই ম্যাট্রিক্সটাই পেয়ে যাব, আর -1 গুণ করলে মাইনাস ওই ম্যাট্রিক্সটা পেয়ে যাব কমন। এবার প্রমাণ করেছে দেখো, সেকেন্ড প্রপার্টিটা প্রমাণ করেছে, দ্যাট ইজ দুটো স্কেলারের যোগফল যদি গুণ করা হয়। লক্ষ্য করো, দেখো এইভাবে প্রমাণ করতে পারি। পরেরটা দেখো, দুটি ম্যাট্রিক্সের গুণফল, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব কি করে, এটা একটু তোমাদের কঠিন মনে হতে পারে কিন্তু আমি ইজিভাবে বোঝাচ্ছি। লক্ষ্য করো, দুটো ম্যাট্রিক্স নিয়েছি, একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। এটা এ ম্যাট্রিক্স আর এটা বি ম্যাট্রিক্স, এদেরকে গুণ করব। ভালো করে লক্ষ্য করো, এটা একটু বুঝতে হবে। এটা রো, ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। ফার্স্ট রোকে গুণ করব বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে, মনে থাকবে ফার্স্ট রো গুণ করব পরের ম্যাট্রিক্সের কলামের সাথে, সেকেন্ড রো গুণ করব পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের সাথে। তাহলে A11 B11, A12 B21, A13
B31 তারপর কি করব তাদেরকে যোগ করব দেখো যোগ করব তাহলে A11 B11 প্লাস A12 B12 প্লাস A13 B31 একইভাবে ফার্স্ট রো সেকেন্ড কলাম এটা ফার্স্ট এলিমেন্টটা হলো ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলামের গুণ তারপর যোগ সেকেন্ড এলিমেন্টটা কি হবে ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলামের গুণ করে তাদের যোগ থার্ড এলিমেন্টটা হবে সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট কলামের গুণ করে যোগ ফোর্থ এলিমেন্ট হবে সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড কলামের গুণ করে যোগ মনে থাকবে ফার্স্ট রো ফার্স্ট কলাম এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম প্রথমে গুণ করে তাদের গুণফলগুলো যোগগুলো বসিয়ে দেবো এবার এই এক্সাম্পলটা দেখো এটা একটা ম্যাট্রিক্স বলা আছে এটা একটা ম্যাট্রিক্স বলা আছে ফার্স্ট এলিমেন্ট কী করে পাবো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করে তাদের যোগ করব তাহলে 1 × 2 প্লাস -2 × -1 প্লাস 3 × 4 সেকেন্ড এলিমেন্ট কীভাবে পাবো -1 × 3 প্লাস -2 × 2 প্লাস 3 × -5 একইভাবে থার্ড এবং ফোর্থ এলিমেন্টও পেয়ে যাব সেটাকে সলভ করলে আমরা পাবো এটা 16 - 16 0 18 আবার আমরা যদি উল্টিয়ে গুণ করি এটা তো এ বি বের করলাম বি এ যদি গুণ করি বি এর ক্ষেত্রে লক্ষ্য করো এটা কত ক্রমের ম্যাট্রিক্স তিনটে রো আছে দুটো কলাম আছে তাহলে 3/2 আর এই ম্যাট্রিক্সটা কত 2/3 এই মিডিলের এটা বাদ চলে যায় আর ম্যাট্রিক্সের গুণফলের ক্রম কত হয় এই দুটো দ্যাট ইজ 3×3 আকারের ম্যাট্রিক্স পাবো আগেরটার ক্ষেত্রেও লক্ষ্য করো আগেরটায় কত ক্রস কত ছিল এ ম্যাট্রিক্স ছিল 2×3 বি ম্যাট্রিক্স ছিল 3×2 তাই আমরা যেই অ্যান্সারটা পেয়েছিলাম গুণফলের সেটা পেয়েছিলাম 2×2 এই 2 আর এই 2 মিডিল দুটো ক্যান্সেল হয়ে গেল আর বি এ পাবো 3×3 এখান থেকে কি দেখতে পেলাম এখান থেকে দেখতে পেলাম এ বি আর বি এ সমান হচ্ছে না নট ইকুয়ালস টু হচ্ছে তাহলে এটা কি বিনিময় নিয়ম মানছে না দ্যাট ইজ কমিউটেটিভ ল মানছে না কিন্তু যোগ মানে আগের ভিডিওতে দেখেছি যে ম্যাট্রিক্সের যোগফল বিনিময় নিয়ম মানে নেক্সট টপিক দেখো মাল্টিপ্লিকেশন অফ এ রো ম্যাট্রিক্স অ্যান্ড এ কলাম ম্যাট্রিক্স যদি একটা রো ম্যাট্রিক্সের সাথে একটা কলাম ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে আমরা কি পাবো এটা রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স থেকে আমরা কি পাবো রো ম্যাট্রিক্স পেয়ে গেলাম কেন পেলাম এটা ছিল 1 × n ক্রস এটা ছিল n × 1 তাই এই n আর n ক্যান্সেল হয়ে গিয়ে 1 × 1 দ্যাট ইজ একটাই এলিমেন্ট হয়ে গেল পরের টপিক দেখো ম্যাট্রিক্স গুণফলের কতগুলো ধর্ম প্রপার্টিস অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটু আগেই লক্ষ্য করেছিলাম এ বি নট ইকুয়ালস টু বি এ হয়েছিল তাহলে ফার্স্ট প্রপার্টি কি হয়ে গেল
বিনিময় সূত্র প্রযোজ্য নয়, দ্যাট ইজ নট কমিউটেটিভ। একটু আগেই আমরা প্রমাণ করে নিয়েছি। পরেরটা দেখছি। পরের প্রপার্টি কি? ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে সংযোগ সূত্র প্রযোজ্য হবে। কমিউটেটিভ ল প্রযোজ্য হচ্ছে না, কিন্তু সংযোগ সূত্র দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। তিনটে ম্যাট্রিক্স নিয়েছি, তো তাদেরকে গুণ করে দেখলাম। প্রথমে এ বি গুণ করলাম, তারপরে তাকে সি এর সাথে গুণ করলাম, একইভাবে বি সি গুণ করে এর সাথে গুণ করে দিলাম। এটা তোমরা নিজেরা ট্রাই করে নেবে, দেখবে একই গুণফল আসছে। তাই এখান থেকে বলে দিলাম যে অ্যাসোসিয়েটিভ ল মানছে। থার্ড প্রপার্টি কি? বন্টন সূত্র মানছে, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কেমন? এটা ডিস্ট্রিবিউটিভ ল। এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস এসি। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল মানবে। নেক্সট প্রপার্টি, দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। অবশ্যই হতে পারে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এ ম্যাট্রিক্স সমান এটা দিয়েছে, এর প্রতিটা এলিমেন্ট শূন্য নয়, তাই এটা শূন্য ম্যাট্রিক্স নয়। বি এরও দেখো একটা এলিমেন্ট আছে যেটা নট ইকুয়ালস টু 0, তাই এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু এদের গুণফল দেখো এ বি ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স হয়ে গেছে। তাই আমরা বলতে পারি এ আর বি নট ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স হলেও তাদের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে। নেক্সট প্রপার্টি, যদি এ একটি এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে ইউনিট ম্যাট্রিক্স এম ক্রমের ইউনিট ম্যাট্রিক্স যদি ওই এ ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয়, তাহলেও আমরা এ ম্যাট্রিক্স পাবো। আর এ ম্যাট্রিক্সের সাথে যদি এন ক্রমের ইউনিট ম্যাট্রিক্স গুণ করা হয়, তাও আমরা এ ম্যাট্রিক্স পাবো। শুধু গুণটা দেখো কোন দিক দিয়ে করতে হবে। যদি এম ক্রমের ইউনিট ম্যাট্রিক্স গুণ করি তাহলে বাম দিক দিয়ে করতে হবে, আর যদি এন ক্রমের ইউনিট ম্যাট্রিক্স গুণ করি ডান দিক দিয়ে গুণ করতে হবে, কারণ এর হচ্ছে ক্রমটা ছিল এম ক্রস এন, দ্যাট ইজ এম বাই এন। নেক্সট প্রপার্টি দেখো, যদি একটি এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স এবং 0 একটি শূন্য ম্যাট্রিক্স হয়, তবে এ এম ক্রস এন ইন্টু 0 এন ক্রস পি ইকুয়ালস টু 0 এম ক্রস পি। এটা আমরা আগেই লক্ষ্য করেছি যে এই এন আর এই এন বাদ হয়ে গিয়ে এম ক্রস পি হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে এই আর এম বাদ হয়ে গিয়ে এন ক্রস পি ক্রস এন হয়ে যাচ্ছে। নেক্সট প্রপার্টি দেখো, এটা লাস্ট প্রপার্টি, আর এটাই আজকের ভিডিওর লাস্ট টপিক। ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু 0 যদি হয়, বি এ ইকুয়ালস টু 0 নাও হতে পারে। এটা আগেই আমরা লক্ষ্য করেছিলাম যে এ বি নট ইকুয়ালস টু বি এ হয়, তাই এ বি সমান যদি 0 হয়, বি এ সমান 0, তো 0 দ্যাট ইজ 0 ম্যাট্রিক্স নাও তো হতে পারে। আগেই আমরা প্রমাণ করেছি যে এ বি নট ইকুয়ালস টু বি এ, তাই এইটার ক্ষেত্রেও হবে যে এ বি ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স হলে বি এ নট ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স হতে পারে। এটা আজকে নেক্সট টপিকস। পরের টপিকে আমি বহুপদী রাশিযুক্ত ম্যাট্রিক্স দ্যাট ইজ ম্যাট্রিক্স পলিনোমিয়াল সম্পর্কে বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল, দ্যাট ইজ কাজে লাগছে। যদি ভিডিওটি তোমাদের উপকারে লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।